হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে। গত 2 দিনে যা যা করলাম, যা যা রান্না করলাম তাই একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসলে হচ্ছে সময় স্বল্পতার কারণে সবগুলো ভিডিও ঠিকভাবে করা হয়নি। আসলে অ্যাক্টিভ থাকতে হয়, এই কারণে হচ্ছে একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে। এই প্রথম আমি খাসির মাংসের কালো ভুনা রান্না করেছি। তো ভাবলাম একটু ভিডিওটা করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে খাসির মাংসের কালো ভুনাটা এত মজাদার, এত টেস্ট হয়েছিল, আমি নিজে খেয়েই অবাক হয়ে গেছি। আর যারা যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে কেমন হয়েছিল। তো ভিডিওর মাধ্যমে কমেন্টে আমি জানতে চাই। যেহেতু প্রথম রান্না করেছি তাই একটু স্মৃতি হিসেবে ভিডিও করে রাখলাম। যদিও বা এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি রান্নাটা। এটা আরও একদম শুকিয়ে যাবে আর তেল তেল বের হবে, সব মশলাগুলো একদম শুকে কালো হয়ে যাবে। সেই সময় এটা আমি নামিয়ে নিব। আপনারা যদি আমার হাতের কালো ভুনার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট টাইম আপনাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো। তো এটা যারা একদম নতুন রাঁধুনি তারাও কিন্তু রান্না করে খেতে পারবে। কালো ভুনা মানেই যে খুব আহামরি তা কিন্তু নয়। চাইলে আপনারা প্যাকেট মশলা দিয়েও করতে পারেন অথবা বাসায় মশলা কিনে এনে সেটা দিয়েও করতে পারেন। আজকে কিন্তু এটা আমি পুরো আমার বাসার মশলা আমি নিজে হাতে করে আমি এই কালো ভুনাটা রান্না করেছি। তো চেষ্টা করব অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যেহেতু শীত চলে এসেছে তাই মন চাইলো একটু ভাপা পিঠা খেতে। তাই নতুন চাল না, পুরনো চালের আটা দিয়েই ভাপা পিঠা বানিয়ে ফেললাম। তো বানানোর শেষেই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো আমি কিন্তু সন্ধ্যার দিক এই ভাপা পিঠাটা বানানো স্টার্ট করেছি। তো ভাবলাম যেহেতু বানাচ্ছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু অনেক সুন্দর ভাপা পিঠা রান্না করতে পারি। তো আমার মার কাছে এই ভাপা পিঠা বানানোটা শিখেছি। ছোটোবেলায় থেকেই দেখি মা শীত আসলে নতুন চালের আটা দিয়ে এই ভাপা পিঠাটা করতো খুব সকালে। তো আজকে যেহেতু আমার খেতে মন চেয়েছে অসময়ে, তাই আমি সন্ধ্যার দিকে এই ভাপা পিঠাটা বানিয়ে খাচ্ছি। এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি আর নারকেল কুড়ানোটা আটার মধ্যেই মিক্সড করে নিয়েছি যাতে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, দাঁতের মধ্যে পড়লে যাতে খেতে ভালো লাগে এই কারণে। তো গুড়ের পরিমাণটা অনেক বেশি দিতে হয়, কারণ আমাদের বাসায় ভাপা পিঠার মধ্যে যদি গুড় না দেয় সেই ভাপা পিঠা খেতে চায় না। তো আমি একটু বেশি করে গুড় দিয়ে আমি আটাটা আবার উপর দিয়ে দিয়ে এখন ভাপা পিঠা করে নিচ্ছি। তো আমাকে এই দানা দানা আটার ইয়াটা খেতে বেশি ভালো লাগে, ঝরঝরাটা ভালো লাগে না। দানা দানাটা খেতে ভিজা ভেজা লাগে, শুকনো লাগে না। যার কারণে আমরা ভাপা পিঠা এইভাবে করি। তো এটা খেতেও বেশি মজা লাগে। শেষে যেহেতু এই ভাপা পিঠাটা, তাই এক্সট্রা করে এখানে আমি নারকেল কুড়াটা দিয়ে দিলাম। আর এই শেষের ভাপা পিঠাটা কিন্তু আমার ভাইকে দিব, কারণ আমার ভাই শেষের ভাপা পিঠাটা খেতে বেশি ভালো লাগে তাকে, আর বড় করে তাকে বানিয়ে দিই এই ভাপা পিঠাটা। তো দেখতে পাচ্ছেন ভাপা পিঠাটা সাজানো হয়ে গেছে। এখন আমি এই ভাপা পিঠাটা নামাই নিয়ে তারপর ওটা উঠাই দিব। তো অনেক গরম আর ভাপ উঠছে, যার কারণে হাত দিতে খুব সমস্যা হচ্ছে। এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে নামাইয়ে নিচ্ছি। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। শেষ ভাপা পিঠাটাও আমি এখন বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফোনটা আমার মার হাতে দিয়েছি, বলেছি ভিডিও করতে। তো মা যেভাবে করেছে সেভাবেই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো শেষ ভাপা পিঠাটাও আমি তৈরি করে নিলাম। কার কার ভাপা পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।